হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এত সুন্দর ওয়েদারটা। তো তারপর আমি গেলাম বিছানাটাকে গোছাতে। একটা চুটকি দিয়ে বিছানাটা গোছালাম। গোছানোর পরে বাইরে এসে দেখি পাশের ঘরে দাদাটা এখনও ঘুমোচ্ছে, তাই তাকে একটু ডিস্টার্ব করে আমি গেলাম ব্রাশ করতে। ব্রাশটা হাতে নিয়ে দেখছি আগে চারপাশের গাছটা, কারণ আমার একটা রোজ কালারের ডিউটি, কারণ এগুলো আমার শখের গাছ। জবা গাছটা দেখেছ, গরুতে খেয়ে গেছিলো, কিন্তু তারপরেও কত খড়ি এসছে, ডালপালা গজিয়েছে। তো তারপরে আমি আবার ব্রাশ করতে করতে চারিদিকটা একটু দেখছিলাম, কারণ সকালবেলা উঠে ব্রাশ করতে করতে বাইরে ঘোরার মজাটাই একটু আলাদা। তো সেটাই করছিলাম, করতে করতে তারপরে মা দুটো বিস্কিট এনে দিল, তো সেটাই খেয়ে নিলাম একটু। তো বিস্কুটটা খেয়ে, যেহেতু আমি বিয়েবাড়ি যাব, তো তাই জন্য হাতে একটু মেহেন্দি পরেছি। কমেন্ট করে বলো তো কেমন হয়েছে ডিজাইনটা। তো তারপরে স্নান টান করে আমি খেয়ে দিয়ে রেডি হয়েছি কলেজে যাওয়ার জন্য, যেহেতু আমার কলেজে এক্সাম আছে। তো মাঝে কোনো ভিডিও করা হয়নি। বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তখন ভিডিওটা করলাম। অনেক দিন পর এই রাস্তাটায় আসলাম। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা হচ্ছে আমার না, আমি পড়তাম এই স্কুলটা অনেক দিন পর, তাই তোমাদেরকে একটু আমার স্কুলটা দেখিয়ে দিলাম। তারপরে রাস্তার মাঝে হঠাৎ শরীরটা খারাপ হওয়াতে আর কোনো ভিডিও করা হয়নি, তাই একেবারে দিদির বাড়ি থেকে রেডি টেডি হয়ে একদম সুন্দর একটা লাইট টাইট জ্বলছে, তখনই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখছো কত লোকজন এসছে, কত ভিড় না। তো যথারীতি এরম করে তোমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি আমি। তো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। তো তখনও পর্যন্ত যেহেতু আমাদের জিজু এসে পৌঁছায়নি, তাই জন্যই এত ভিড়। কারণ বিয়ে হবে ভোর 4:30-র সময়, এত তাড়াতাড়ি লোকজন এসে। আমার দিদিকে দেখছো কী সুন্দর সেজেছে না? হ্যাঁ, আমার দিদি খেতে গেছে, সারাদিন ওই চুল দিয়ে ঠিক করবে। তো তারপরে গেছিলাম একটু বউ দেখাতে তোমাদেরকেও, কিন্তু যেহেতু আজকে তার স্পেশাল ডে, তো সবাই তাকে দেখবেই। তো বাইরে এসে দেখছি বাবা মা নাচছে। এই ভিডিওটা চলো নাচটা একটু তোমরা সবাই দেখতে থাকো, কে কিরম নাচ করছে। তো এখানে সবাই যে যার মতন তো নাচ করছে। তো তখন ভাবলাম আমরা কেন দাঁড়িয়ে থাকি, আমরা একটু নাচ করি। কিন্তু আমরা ওই হাসতে হাসতে মরে যাবো, আমাদের দ্বারা নাচ হবে না। তো আমরা একটু দাঁড়িয়ে ঢং করে নিলাম। তো তখন দেখছি বাবা মা নাচছে, তারপর দেখছি আমার ভাইও পাশে নাচছে। সবাই যে যার মতন নাচছে। আমার ভাইয়ের নাচ দেখেছো? এই নাচ তখন যখন আমি ভিডিওটা করি তখন প্রায় ওই 9টা-10টা বাজে, কিন্তু এই নাচগুলো চলেছে। তারপরে তার ভিডিও করা হয়নি, রাত্রি 3টে অবধি সবাই নাচ করেছে। তো সবাই মিলে এখানে নাচ করছিল, আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, যাতে তোমরাও দেখতে পারো। সেই জন্য আমরা তো ভিডিও করি তোমাদেরকে দেখানোর জন্যই, তাই না? তোমরা না দেখলে হবে? আমরা যা করবো সেহেতু তোমাদেরকে দেখতেই হবে। তো তোমাদেরকে শেয়ার করতেও ভালো লাগে। তো এখানে দেখছি কাকিও আবার আসলো, কাকি মা দুজনে কি সুন্দর নাচ করছে দেখেছো? তো তারপরে নাচ করছিল, তবে আমরাও একটু ঢং করে না, আমরা তো ঢংই করতে পারি, কারণ আমরা নাচ করতে পারি না গাইস। তো দেখছি ওরাই নাচ করে আছে, আমাদের একটু ডাকেও না। আমাদের কি লজ্জা শরম লাগে না নাকি? আমরা ওইভাবে কি নাচতে পারি? একটু ডাকলে ভাগলে তো যেতে পারি, কিন্তু ডাকবে না। আমি আর দিদি দাঁড়িয়েই ছিলাম, কী করবো, সবাই সবাইকে ডেকে ডেকে নাচে, আমাদের আর কেউ ডাকে না। অনেকক্ষণ ধরে দাঁড়াই রয়েছি, একটু যদি ডাকে ফাঁকে, দেখি তো ডাকেই না আমাগো। তো তারপর দেখি দিদিও দাঁড়িয়ে আছে, কী করবো, তাই ওকে একটু দেখিয়ে নিলাম। আমার ভাই ওখানে গিয়ে নতুন বন্ধু পেয়ে গেছে, তো ওদের সাথে আমার ভাই নাচ করছে। তো এভাবে সবার নাচ দেখছিলাম, আর ভাবছিলাম আমাদের কেন কেউ ডাকে না, আমাদের একটু একটু ডাকতে পারে, কিন্তু আমাদেরকে কেউ ডাকেই না। তো এভাবেই সবাই নাচ করছিল। তারপরে
নাচ করছিলো, তো আমরা দেখছি, হঠাৎ দেখছি আমার ভাই কোথা থেকে আসলো, এসে আমার দিদির সাথে নাচ করছিলো, তো আমিও একটু নেচে নিলাম, কী করবো, আমার ভাই তো এসে ডেকেছে, তাই হবে। তো তারপরে সবাই নাচ টাচ করার পরে একটু খেয়ে খেয়ে নিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি, কারণ রাত্রি 1টার সময় আমরা সবাই খেয়েছিলাম। তো সবাই মিলে নাচের পরে ভোর 4:30টার সময় শুরু হয় দিদির বিয়ে। তো এখন তো তোমাদেরকে বউও দেখিয়ে দিলাম, বরও দেখিয়ে নিলাম। তো 4:30টার সময় বিয়ে স্টার্ট হয়। তো 6টা নাগাদ আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো লাস্ট ক্লিপ আমরা এইটুকুনি দেখে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। তখন এটাকে কি বলে, হাতের ওপরে হাত রাখে, ওই কিছু একটা বলে হয়তো। তখন ভোরবেলা বিয়ে হচ্ছিল, তো সবাই যে যার মতন চলে গেছিলো। তো আমরাও রেডি বাড়ি যাওয়ার জন্য। পুরো বিয়েটা না দেখে আমাদেরও চলে যেতে হয়েছিলো, কারণ আমাদের একটু মন খারাপ ছিল। তো আমাদের তো যেতেই হবে। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বাই বাই।